নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস2 আরেকটি নতুন ভিডিওতে। তো আমি এখানে যে এখন বসে আছি, এই স্থানটা হলো জিরাট কালিয়াবার পূর্বপাড়া বা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। আর আমার পিছনে যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটাই হলো এই মন্দিরের প্রকৃত প্রবেশপথ। এবং এর উল্টো সাইডেই আমি দেখাবো, এই উল্টো সাইডের জায়গাটাই আগে ছিল গঙ্গা নদীর গতিপথ। তো বন্ধুরা, এই কালী মন্দির সম্পর্কে অনেক উপকথা প্রচলিত আছে। মনে করা হয় এই কালীমা খুব জাগ্রত এবং এই কালীমা নিজে থেকেই এমন এমন কিছু ঘটনা ঘটিয়েছে যেগুলো জানলে আপনি সত্যি অবাক হবেন। তো চলুন প্রথমে মন্দিরটা একটু দর্শন করে নিই, তারপর জানবো এই মন্দিরের অনেক উপকথা এবং কী ঘটনার জন্য এই মন্দির সারা ভারতবর্ষে খুবই ফেমাস হয়ে যাচ্ছে, সেটাও আমরা আজকে ভিডিওতে জানবো। এই যে বিস্তীর্ণ প্রান্তর দেখতে পাচ্ছেন, এই বিস্তীর্ণ প্রান্তরই একসময় ছিল গঙ্গা নদীর অববাহিকা। কথিত আছে হাজার বছর আগে এই অঞ্চল দিয়েই প্রবাহিত হতো গঙ্গা নদী এবং এই অঞ্চলের নাম ছিল মোহাম্মদপুর। আর এই গঙ্গার ঠিক পাশেই ছিল কালী ডাকাতের আস্তানা। ধনসম্পদ লুট করাই ছিল এই ডাকাতের মূল লক্ষ্য। মা কালীর আরাধনা করত সে কালী ডাকাত। সেই থেকেই হুগলির জিরাটে অবস্থিত এই দেবী খ্যাত হন ডাকাত কালী নামে। পরবর্তীকালে সে অনুসারেই এই জায়গা পরিচিত হয় কালিয়াগড় নামেও। সেই সময় ভয়ে এই এলাকায় আসত না কোনো লোকজন। তবে কালের নিয়মে জঙ্গলে ঘেরা এই এলাকা ডাকাতশূন্য হয়ে গেলে বন্ধ হয়ে যায় এই কালী পুজো। তারপর ঘটে আরেক কাহিনী। গঙ্গা নদীর পূর্ব পাড়ে আছে চাকদা, যেটি নদিয়া জেলার মধ্যে পড়ে। সেখান থেকে এক ব্যক্তি গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু তিনি ভাগ্যক্রমে বেঁচে যান। ভেসে চলে আসেন জিরাটের গঙ্গার পশ্চিম পাড়ে। কথিত আছে এরপরই দেবী তাকে স্বপ্নাদেশ দেন মন্দির প্রতিস্থাপন করে পুজো করার জন্য। এরপর থেকেই এই কালিয়াগড়ের সিদ্ধেশ্বরী কালীমাতার নাম প্রতিষ্ঠিত হয়। পাশেই আছে ভৈরবের মন্দির। এই মন্দিরটিও প্রায় 300 বছরের পুরনো। সেই গঙ্গার পাড় থেকে একটি সিঁড়ি উঠে এসেছে মন্দিরের দিকে। মন্দির প্রাঙ্গণেই আপনি দেখতে পাবেন বিশাল বিশাল বৃক্ষ, যে বৃক্ষ মন্দির প্রাঙ্গণকে ঢেকে রেখেছে। মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি বিশালাকার বেল বৃক্ষ, তার পাশে বকুল বৃক্ষ এবং বিশালাকার বট বৃক্ষ। সেই বট বৃক্ষের ছায়ায় মন্দিরে শরণার্থীরা এসে বিশ্রাম নেন। সামনের দিকে যে রাস্তাটা দেখলেন, সেই রাস্তা দিয়ে আপনি চলে যেতে পারবেন জিরাট গ্রামে। কালিয়াগড়ে রথ উৎসবের জন্য এই স্থানটিতে প্যান্ডেল করা হয়েছিল। মন্দিরের ঠিক সামনেই রয়েছে বলিকাঠ, কিন্তু এখন আর বলি হয় না বলে সেই বলিকাঠের অস্তিত্ব আজ নেই। মূল ফটকের ভেতরে রয়েছে আরও একটি ফটক। বেশিরভাগ সময় সেই ফটক বন্ধ থাকে। যখন মায়ের পুজো দেওয়া হয় তখন সেই ফটকটি খুলে দেওয়া হয়। বন্ধুরা, এই মন্দির নিয়ে অনেক কাহিনী বা লোককথা প্রচলিত আছে। তার মধ্যে একটি এতটাই ভয়ঙ্কর বা এতটাই শিহরণ করার মতন ঘটনা, যেটা শুনলে আপনি সত্যি অবাক হবেন। এই মন্দিরের পাশেই রয়েছে একটি বাজার, তার নাম জিরাট বাজার। সেখানে এক ব্যবসায়ী একদিন দুপুরে তার নিয়মিত কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় জিরাটের লোক সংখ্যা খুব একটা বেশি ছিল না। হঠাৎ করে তার দোকানে এসে হাজির হন এক মহিলা, পরনে লাল পেড়ে শাড়ি, মাথায় চওড়া সিঁদুর। তিনি এসে বসলেন দোকানে। তাকে দেখে কিছুটা অবাকই হয়েছিলেন ব্যবসায়ী এবং তাকে জিজ্ঞেস করলেন আপনি কি নেবেন। ঠিক সেই সময় সেই মা তাকে হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন আমাকে শাখা পরিয়ে দিন। তখন সেই ব্যবসায়ী তার হাতে শাখা পরিয়ে দিয়েছিল। তার কাছ থেকে পয়সা চাইতেই সেই মা বলে উঠেছিল যে পয়সা আমার কাছে নেই, পয়সা নিতে হলে তোকে আসতে হবে সিদ্ধেশ্বরী কালী বাড়িতে। সেই ব্যবসাদার তখন কিছুটা হলেও ভয় পেয়েছিলেন বা আতঙ্কিত হয়েছিলেন। তিনি পয়সা নেননি সেই মহিলার কাছ থেকে। এরপর বিকেলে তিনি ঘুরতে ঘুরতে গিয়েছিলেন সেই কালী মন্দিরে। গিয়ে তো তিনি অবাক, গিয়ে দেখতে পান যে তার পরানো শাখাই মায়ের হাতে রয়েছে এবং তার বুঝতে আর দেরি হয়নি যে তার দোকানে কে শাখা পড়তে গিয়েছিল। শোনা যায় এরপর নাকি সেই ব্যবসাদারের ব্যবসায় প্রচুর উন্নতি হয়েছিল।
জিরাটে এসে মন্দিরের আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলেই এই ঘটনার সত্যতা জানা যায়। বন্ধুরা, মাঝে কখন কার কাছে কী বেশে দেখা দেবে এটা আমরা কেউই বলতে পারি না। এই ছিল জিরাট কালিয়াগড় এই সিদ্ধেশ্বরী কালীবাড়ির একটি কাহিনী। এরকম বহু কাহিনী প্রচলিত আছে এই অঞ্চলে। তো বন্ধুরা, আপনারা মন্দিরটা তো দেখলেন, এবার এই মন্দিরটা কিভাবে আসবেন। এই মন্দিরটা আসতে গেলে আপনাকে প্রথমেই ব্যান্ডেল স্টেশন থেকে কাটোয়াগামী কোনো ট্রেন ধরে চলে আসতে হবে জিরাট স্টেশন। সেখান থেকে অটো করে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে আপনি এই মন্দিরে চলে আসতে পারবেন। আপনি যদি চাকদার দিক থেকে আসতে চান তাহলে চাকদার রানীনগর ফেরিঘাট থেকে আপনাকে খয়রামারি চড় আসতে হবে এবং সেখান থেকে টোটো ধরে আপনি চলে আসতে পারবেন এই মন্দিরে। এই উপস্থাপনাটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।